হস্তরেখা বিচারে বা ইন্ডিয়ান পামিস্ট্রিতে 2 হাত দেখার বিধান দেওয়া আছে, অর্থাৎ বাম হাত ডান হাত, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এই দুটো হাত দেখেই তবে কোনো ডিসিশন, চূড়ান্ত ডিসিশনের কথা বলা আছে। যদি কেউ এক হাত দেখে কোনো ডিসিশন নেন সেটা মারাত্মকভাবে ভুলই হবে, অর্থাৎ 2 হাত না দেখে কোনো বিচার করাটা ঠিক হবে না। কেন এই গুরুত্ব? ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কি একই? না, একটু আলাদা। ছেলেদের ক্ষেত্রে আমাদের বাম হাত হচ্ছে পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ কর্মের হাত, ডান হাত এই জন্মের ফল ভোগকারী প্রদর্শনকারী হাত। মেয়েদের নাভিপদ্মের অবস্থান বিপরীত হওয়ায় মেয়েদের ডান হাত পূর্বজন্মের এবং বাম হাত এ জন্মের কর্মফল দাতা হিসাবে ধরা হবে। এবারে আমরা বাম হাত ডান হাত কেন একসঙ্গে দেখে তবে একটা ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। একটা কথা বলি, বাম হাত ডান হাত যদি একই বলে সেটা 110 যদি কোনো পার্সেন্ট থাকে সেটা হবে। বাম হাতে বলছে ডান হাত বলছে না, সেটা ভবিষ্যতে হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ সেই অনুযায়ী জাতক জাতিকা যদি না চলেন তাহলে তা নাও হতে পারে। বাম হাত খারাপ বলছে কিন্তু ডান হাতে খারাপটা নেই, তাহলে এই খারাপটা নাও হতে পারে। পূর্বজন্মের অদৃষ্টে থাকলেও এই জন্মের স্বীকৃতিবশত এখানে আঙুল কাটার কথা ছিল, সেখানে হয়তো একটা কাঁটা ফুটে একটু ছাল চামড়ে উঠে হয়তো সেই ভোগটা হয়ে যেতে পারে, এভাবে হয়ও আমাদের। তাহলে এই জন্য এই বলা আছে। এবার আমরা ভেঙে বলি যে পূর্বজন্মের স্বীকৃতিবশত আমার আপনার হাতে বাম হাতে সুন্দর রবি রেখা বৃহস্পতি খুব সুন্দর, কিন্তু ডান হাতে সেই মতো রবি রেখা বৃহস্পতি সুন্দর নয়। তাহলে এটা কি মানে বোঝায়? না, এটা এই বোঝায় পূর্বজন্মের স্বীকৃতি, যশ প্রতিষ্ঠার সম্মান এবং ধর্ম কিছু কর্ম সৎকর্ম করা আছে, এটা বাম হাত ইন্ডিকেট করছে। তাহলে সে অনুযায়ী আপনি প্রথম থেকেই এই অনুযায়ী আপনি কিন্তু প্রথম থেকে সুখভোগ, একটু সম্মান, একটু সৎপরায়ণ, সৎ পথে চলার একটা প্রবণতা আপনার থাকবে। যেহেতু ডান হাতে রবির সাপোর্ট সেভাবে নেই, বৃহস্পতির নেই, তাহলে বুঝতে হবে ওই কর্মফলটা শেষ হওয়ার পর যদি আপনি আপনার মানসিকতার পরিবর্তন না করেন, অর্থাৎ আগের মতো সৎকর্ম পরায়ণ না হন, সৎচেষ্টা পরায়ণ না হন, যদি নিষ্কর্ম পরায়ণ হন, নিচের দিকে আপনার নজর থাকে, তাহলে ওই কর্মর সুখ ভোগ শেষ হবার পর এই কর্মের এই জন্মের দুঃখ ভোগ শুরু হবে। অর্থাৎ আপনি আগের জন্মের স্বীকৃতিবশত ধনী গৃহে জন্মগ্রহণ করলেন, রূপু বা সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করলেন, হয়তো সেই ভোগ আপনার 20, 22, 25 কি 29 পর্যন্ত বয়স পর্যন্ত আছে। সে শেষ হবার পর এই জন্মের যে রবি এবং বৃহস্পতি বা ফেড লাইন বা ভাগ্যরেখার সুখভোগ বা দুঃখভোগ শুরু হবে, তা যদি দেখি আপনাকে সাপোর্ট না করে, তাহলে এই জন্মের আপনার আগের জন্মের এই যে বয়সটা, আগের জন্মের কর্মবশত যেটা আলোক দশা, সেটাই বিজ্ঞানের ভাষায় এটা অন্ধকার দশা বলে শুরু হবে। যে আপনি মানে দিনের বেলাও মোমবাতি জ্বেলেছেন, সে আপনি রাত্রেবেলা আপনি মোমবাতির আলোটা পাবেন না। আমরা রাতে তারা দেখি, সেই আপনি দিনে তারা দেখতে পারেন। কেন না, আগের জন্মের ভালো থাকলেও এই জন্মে ভালো যেহেতু নেই, আগের জন্মের ভালোটা তো আপনি অবশ্যই পাবেন, যেহেতু আপনার কপালে লেখা আছে। এই জন্মে সেভাবে হাঁটেননি, তাহলে আপনার এই জন্মে আর ভালো হতে নাও পারে। আর যদি আগের জন্মে খারাপ থাকে, রবি খারাপ, চন্দ্র খারাপ, বৃহস্পতি খারাপ, তাহলে বুঝতে হবে প্রথম জীবনে আপনার স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেই পরিবারে জন্মগ্রহণ করে যেখানে আপনাকে স্ট্রাগল করতে হবে। কিন্তু এই জন্মে যদি সানলাইন ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, চন্দ্র ভালো থাকে, আগের কর্মফল বশত হয়তো একটি ভাঙা ঢেরঢেরা একটি সাইকেল আপনার কপালে জুটবে, কিন্তু এই জন্মের কর্মফল বশত রবি বৃহস্পতি সেভাবে সাপোর্টিং থাকায় আপনি কষ্ট করে পড়াশোনা করে ওই ভাঙা সাইকেল নিয়ে আপনি উচ্চ সিংহাসন লাভ করবেন। সেই আপনি আজকে 4 হুইলারে সুন্দর অফিস যাবেন, চারদিকে ভ্রমণ করবেন, স্যার 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 বাবু বাবু বলে আপনাকে সবাই সম্বোধন করবে। কত বন্ধুকে না করছে। সুতরাং পূর্বজন্মের কি আছে
সেই অনুযায়ী কেমন আমরা হাঁটবো, এটা যদি আমরা জ্যোতিষশাস্ত্র থেকে নিজে নিজে একটু জানতে পারি, তাহলে আমাদের এটুকু উপকার হবে যে আমার আগের জন্মে ভালো আছে কিন্তু এই জন্মে কিন্তু ভালো নেই। তাহলে যদি আগের জন্মের ভালোটাকে আমাকে বজায় রাখতে হয়, তাহলে এই জন্মেও আমাকে ভালোভাবে চলতে হবে। যদি সানলাইনে হাতে আছে, বাম হাতে আছে, ডান হাতে নেই, তাহলে আমাকে একটু বেশি করে সূর্য প্রণাম করতে হবে, সূর্যের কৃপা প্রার্থনা করতে হবে, পিতা মাতা গুরুজনদের রেসপেক্ট করতে হবে। তাহলে আমার সানলাইনটা খুব ভালো হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে আমি পরবর্তীকালে আমি এই রবি রেখার জন্য যশ প্রতিষ্ঠা সাফল্য পাবো। আগের বৃহস্পতি আমার ভালো ছিল, এখানে বৃহস্পতি ভালো নেই। তার বৃহস্পতি ভালো রাখার জন্য আমাকে ধর্মপথে হাঁটতে হবে, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ জীবনযাপনের কথা ভাবতে হবে, একটু ধর্ম আচরণ করতে হবে। তাহলে এই খারাপ বৃহস্পতি আমার আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ফলে আমি পরবর্তীকালে ভালো ফল পেতে শুরু করব। আর যদি আমরা হেলাই সময় নষ্ট করি, এখন তো বাবার হোটেলে দারুণ কে ধরে, চোখ ফুটতে না ফুটতেই বড় বড় মোবাইল, বড় বড় গাড়ি, কানে দুল, লাল চুল। তাহলে তার পরবর্তীকালে যদি সে শিক্ষায় আমরা শিক্ষিত না হই, যেদিন বাবা বা বাবার টাকা থাকবে না, সেদিন আমাদের কী অবস্থা হতে পারে, তখন আমাদের এই দুর্গতি হতে পারে। তাহলে এই ভাবনা চিন্তায় আমরা যদি পথ চলি, আগের জন্য যদি খারাপ থাকে বরং ভালো, কেন আমরা যদি এখন কষ্ট করে স্ট্রাগল করে সুখভোগ জায়গায়, সম্মানের জায়গায় পৌঁছাই, যারা যা শেষ ভালো তার সব ভালো, এই কথাটা প্রমাণিত হবে। আপনার আগের জন্মে ধর্মপরায়ণের একটা ইঙ্গিত আছে, বৃহস্পতি একটু ভালো, কিন্তু এই জন্মে আপনি হাঁটতে শুরু করলেন, আস্তে আস্তে আপনার বৃহস্পতিতে চতুষ্কোণ, ক্রস চিহ্ন, মিস্টেরিয়াস ক্রস, হয়তোবা ধনুর্বাণ, খড়ম চিহ্ন শুরু হয়ে গেল, হাতে তৈরি হয়ে গেল। তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে আমি যে প্রভুর দিকে যাচ্ছি, সেই প্রভুর দিকে আমি নিশ্চিত যাব, হয়তোবা আমার আত্মদর্শন, ঈশ্বর দর্শন হবে। তাহলে জ্যোতিষশাস্ত্র আপনাকে যদি এইটা একটু আগাম ইঙ্গিত দেয়, ভাই আপনি অন্তত বুকে বলটা বেশি পাবেন, আপনার গতিটা কমবে না, মন্থর হবে না, আরও স্পিডটা আশা করি বাড়বে। তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি একটা হেল্প পাবেন, কিছুটা অনুঘটকের কাজ আপনাকে অবশ্যই দেবে। এই জন্যই আমরা জ্যোতিষশাস্ত্রকে এতটা বিশ্বাস করি। আর জ্যোতিষশাস্ত্র এতটা পবিত্র, আগে সাধু সন্ত মহাত্মার হাতে ছিল, কিন্তু কলিযুগ এখন অসাধুর হাতে বেশি এসে গেছে, সাধুদের হাতে প্রায় এখন জ্যোতিষশাস্ত্র নেই। সুতরাং বালি চিনিতে মেশা এই জগৎ, আমরাকে বালি চিনি থেকে চিনি সংগ্রহ করে নিতে হবে, আর একটু নিজস্ব জ্ঞান লাভ করে নিতে হবে। এখনের যুগে একটু কোনো বিষয়ে জ্ঞান না থাকলে না, বড় পদে পদে ঠকার ভয়। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আজকে আপনাদের এই কারণে শেষ করলাম শেয়ার করে, যে দুহাত দেখাটা আমাদের একান্ত দরকার, তবেই কোনো ডিসিশন নেওয়া উচিত। এক হাতে এখানে রাহু রেখা আয়ু রেখাতে ছেদ করে গেছে অনেকগুলো, যা অ্যাক্সিডেন্টাল রেখা বলা হয়, কিন্তু ডান হাতে নেই। আপনি ওই নিয়ে কোনো প্রতিকারই দরকার নেই, যেমন হাঁটছেন হাঁটুন। কিন্তু যখন এ হাতেও রেখা, তাহলে বুঝতে হবে ওটা 110-এর উপরে, অবধারিত অ্যাক্সিডেন্ট হবে। তাহলে কি করবেন? তাহলে হেলমেট পরা উচিত, সাবধানে চলা উচিত, একটু তাকে স্মরণ নিয়ে চলা উচিত। তাহলে এইভাবে চললে আমরা সাবধানের মান নেই, অনেকটা বিপদ কাটিয়ে যেতে পারবো। এ বিষয়েও জ্যোতিষশাস্ত্র আমাকে হেল্প করতে পারে। তাহলে এই ছিল আমার অতি ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের যা শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।